বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বন্ধুরা, এদেশের কোটি কোটি মানুষের অত্যন্ত শ্রদ্ধেয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি বেশ অসুস্থ অবস্থায় কয়েকদিন ধরে তিনি এভারকেয়ার হাসপাতালে, সেখানে তার চিকিৎসা হচ্ছে এবং তার এই অসুস্থতা সম্পর্কেও নিশ্চয়ই আপনারা অবগত। বারবার আমরা বলেছি, এই মানুষটি সুস্থ অবস্থায় কারাগারের ভিতর হেঁটে গেলেন, সেই মানুষটি ফিরে আসলেন গুরুতর অসুস্থ হয়ে। এর মধ্যে দিয়েও তার যে মুক্তি, মূলত 5ই আগস্টের পরে তার যে মুক্তির মধ্যে দিয়ে আমরা আরও বেশি, বিশেষ করে জাতীয়তাবাদী শক্তি অনেক বেশি তারা আত্মশক্তিতে বলীয়ান হয়েছিল এবং বলীয়ান হয়েছে। তারা নতুন প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে তারা কাজ করছে। কিন্তু এই দীর্ঘদিন কারাগারে থাকার সময় ফ্যাসিস্টদের ভয়ঙ্কর নীল নকশায়, চক্রান্তে, ষড়যন্ত্রে তাকে অসুস্থ করা হয়েছে নানাভাবে। তার চিকিৎসা দেওয়া হয়নি, সুচিকিৎসা দেওয়া হয়নি, তাকে উন্নত চিকিৎসার জন্য কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি। এই অবস্থায়, রোগে শোকে, সংকটের মধ্যেও তিনি এই দেশকে, দলকে, দেশের মানুষকে তিনি শক্তি জুগিয়েছেন। যাই হোক, আজকে তিনি অসুস্থ অবস্থায় এভারকেয়ারে আছেন। তার আশু সুচিকিৎসা, আল্লাহ যেন দ্রুত তাকে সুস্থ করে তোলেন, এই জন্য আল্লাহর কাছে এদেশের মানুষ, সাধারণ মানুষ, দলের নেতাকর্মী সবাই কায় মনোবাক্যে আগামীকাল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সারা বাংলাদেশের সকল মসজিদে জুম্মার নামাজের শেষে বিশেষ মোনাজাত করা হবে। আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মীকে সেই কর্মসূচি সফল করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, তারা যেন কর্মসূচিটিকে সফল করেন। সারা বাংলাদেশে আমাদের যত ইউনিট আছে তারা যেন তাদের নিজ নিজ এলাকার মসজিদে বিশেষ মোনাজাত, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাতের ব্যবস্থা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেই কর্মসূচি শুরু হবে আগামী 7ই ডিসেম্বর থেকে 13ই ডিসেম্বর পর্যন্ত। এই 6 দিন এই কর্মসূচিটি অব্যাহতভাবে চলবে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 2 দিন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশ ওলামা দল, বাংলাদেশ যুব দল, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 দিন, এই মোট 6 দিন কর্মসূচি পালিত হবে। কর্মসূচি 7 তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 8 তারিখের কর্মসূচি, সেটাও ছাত্র দলের, সেটা উদ্বোধন করবেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ, সদস্য জাতীয় স্থায়ী কমিটি। 9 তারিখের কর্মসূচি উদ্বোধন করবেন, এই কর্মসূচিটি হচ্ছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, দুইটি যৌথভাবে। এটার উদ্বোধন করবেন জনাব নজরুল ইসলাম খান, সদস্য জাতীয় স্থায়ী কমিটি। 10 তারিখের বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এবং জাতীয়তাবাদী কৃষক দলের কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা আব্বাস, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, তিনি উদ্বোধন করবেন। এবং 11ই ডিসেম্বর বিএনপির কর্মসূচি উদ্বোধন করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব বিএনপি। এবং 13ই ডিসেম্বর শেষ যে কর্মসূচি, এটাও বিএনপির কর্মসূচি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এটি উদ্বোধন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য জাতীয় স্থায়ী কমিটি।